শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন একটা বছর বাদে আবার আমাদের সামনে রমজান মাস আসন্ন। রমজান মাস যখন প্রথমে শুরু হয় তখন মনের মধ্যে একটু ভয় ভীতি অনেকের থাকে। আবার যখন 15টা পার হয়ে শেষের দিকে চলে যায় মনটা বিষণ্ণ হয়ে যায়। রমজান মাসের আগের মাস শাবান মাস চলছে, আজকের 11 তারিখ। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহর যদি জ্ঞানচক্ষু যাদের আছে, যারা বিবেকবান মানুষ, তারা যদি চিন্তা ভাবনা করে যে আল্লাহ কত রহমান কত রহিম, তিনি এখনো পর্যন্ত আমাদের কি সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ যেগুলো দিয়েছিলেন সেগুলো সবগুলো এখনো পর্যন্ত সব কাজ করছে ঠিকঠাক। সে আল্লাহর জ্ঞানচক্ষু মানুষেরা যদি সারা জীবন তা সেই আল্লাহর প্রশংসা করে তবু শেষ করতে পারবে না। এই জন্য তারই শেখানো বাক্যে, তারই প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তারই প্রেরিত রসুল, তিনি পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে এই পর্যন্ত অনেক নবী এবং রসুলদেরকে তিনি পাঠিয়েছেন। অধিকাংশ নবী এবং রাসূলদেরকে তিনি সেই সময়কার সমগোত্রীয় এলাকা ব্যাসিস নবী পাঠিয়েছিলেন। কিছু নবী পাঠিয়েছিলেন উনি যতদিন ছিলেন তার শরিয়াত ততদিন পর্যন্ত পৃথিবীতে টিকে ছিল। উনি চলে গেছেন, ওনার শরিয়াত ওখান থেকে বন্ধ হয়ে গেছে। একমাত্র আমাদের নবী শেষ নবী। অনেক নবী আক্ষেপ করে বলেছেন, আমি নবী না হয়েও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত হতাম সেটাই জন্য আমার জন্য ভালো হতো। তো সেই নবীর আক্ষেপের জায়গায় আমরা আছি। আমরা সেই শেষ নবীর উম্মাহ, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, যিনি মৃত্যুর আগ পর্যন্ত এই উম্মাতের জন্য কেঁদে গেছেন। সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখেরি নবী হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে অসম্পূর্ণ আয়াত পড়েছি এবং একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আমি আমার বক্তব্য শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি একটু আগেই বলছিলাম ওয়াকুল্লু বিদআতিন যালালাহ ওয়াকুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতই হচ্ছে পথভ্রষ্ট গোমরাহি, আর প্রত্যেক পথভ্রষ্ট গোমরাহি হচ্ছে জাহান্নামী। বেদাত কাকে বলে এর আগেও আমরা শুনেছি। বেদাত হচ্ছে আল্লাহ রসুল এবং তার সাহাবারা যেটা ইসলামের জন্য ভালো বুঝতে পারেননি, আমি আপনি যদি নতুন করে এমন কোনো জিনিস বুঝি যে এই জিনিসটা করলে ইসলামের জন্য ভালো, সেইটা হচ্ছে বেদাত। তার কারণ আপনি বা আমি নবী বা রসুলের চেয়ে বেশি বুঝে গেছি। ইসলামের কোনটা ভালো দিক এবং কোনটা খারাপ দিক সেটা বিবেচনা করে গেছেন আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা। ওনাদের বাদ দিয়ে যদি কোনো এমন জিনিস আমরা ভাবি যে এইটা করলে তো আরও ভালো হয়, এদিকে ইসলাম বলেনি, নবী রসুল সাহাবারা বলেনি, সেটা হচ্ছে বেদাত। আজকে শাবান মাসের 11 তারিখ, আপনারা জানেন। অনেকেই আমার কাছে ফোন করেছেন যে শাবান মাস চলছে, সামনে শবে বরাত। শবে বরাত আসছে, শবে বরাতের চাঁদ উঠেছে কিনা, এখানে করণীয় কি। প্রতি বছর আমরা ঠিক সিজন ওয়াইজ আমরা আলোচনা রাখি, বক্তব্য রাখি, তারপরে অনেকে আমরা ভুলে যাই, অনেকে হয়তো বক্তব্য ফলো করি না, জুম্মায় শুনি না, এই জন্য প্রশ্নগুলো আসে। 15ই শাবান, যেটাকে শবে বরাত নামে আজকে সারা এই উপমহাদেশে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3টে দেশে এটা খ্যাত আছে। যদি আপনি সৌদির মধ্যে চলে যান, সেখানে গিয়ে 15 শাবানের কোনো রকম কোনো আড়ম্বরপূর্ণ কিছুই আপনি খুঁজে পাবেন না। কিন্তু এই যে 15 শাবান আসছে, গত 2-3 দিন পরে অনেকের নেমন্তন্ন পড়ে গেছে। মানে আমাদের উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মসজিদ, কবরস্থানগুলো ন্যাপা হচ্ছে, মসজিদে ফুল দেওয়া হচ্ছে।
ওই দিন ইবাদত বান্দেগি করার জন্যে এখন থেকে তারা মানে সেজেগুজে বসে আছে। কিছু করি আর না করি 15ই শাবান শবে বরাত নাম দিয়ে ওই রাত্রে সারা রাত নামাজ পড়তে হবে, ওই দিন সিয়াম রাখতে হবে, বিভিন্ন রকম ওই দিন আমাদের নরম কোনো খাদ্য খেতে হবে, বিশেষ করে হালুয়া খেতে হবে। এমন একটা আইটেম করে আমরা অটোমেটিক বসে আছি। এখন আমি একটু আগেই বলেছি যে কাজগুলো আমরা করতে চলেছি এই কাজগুলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? সাহাবারা কি করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এর কোনো অনুমোদন দিয়েছেন? আপনি সিয়াম থাকবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সিয়াম রেখেছিলেন? সাহাবারা কি সিয়াম রেখেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সিয়াম থাকার কি কোনো অনুমোদন আছে? এটা আমাদের দেখতে হবে। যদি থাকে সেটা হবে সুন্নাহ, যদি না থাকে সেটা হবে বিদআত। যদি থাকে সেটা হবে সুন্নাহ, যদি না থাকে সেটা হবে বিদআত। যদি থাকে সেটা হবে সুন্নাহ, সুন্নাহ করলে আপনি নেকি পাবেন। যদি না থাকে সেটা হবে বেদাত, বেদাত করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, গুমরাহি হয়ে যাবেন। প্রথমত আসি, 15ই শাবান মাসে 15 তারিখে আমরা সিয়াম রাখি। অনেকেই প্রশ্ন করবেন যে তা তো সিয়াম রাখা তো ভালো, সিয়াম মানে তো সবাই জানেন রোজা। রোজাটা হচ্ছে ফার্সি শব্দ, বাংলায় আমরা ব্যবহার করি রোজা, উর্দুতে ব্যবহার হয় রোজা, আর আরবি হচ্ছে সিয়াম, বাংলা উপবাসও বলে। তো এই রোজা বা সিয়াম যারা আমরা এই 15 তারিখে রাখবো, এটা যদি বলা হয় বেদাত, তাহলে সিয়ামের মতো এত গুরুত্বপূর্ণ একটা আমল করেও কেন বিদাতের মতো জায়গায় যেতে হবে? প্রথমত কথা হচ্ছে সব ভালো কাজ ভালো নয়, এটা মাথায় রাখতে হবে। কেমন ভালো কাজ মানেই তো ভালো না? জি, সব ভালো কাজ ভালো নয়, এটা মাথায় রাখতে হবে। কেমন? নামাজ পড়া তো ভালো কাজ, ভালো করে শুনবেন, নামাজ পড়া ভালো কাজ। আমরা জানি যদি আমরা এমনি তর্কের খাতিরে ধরে নেই, জোহরের সময় 4 রাকাত নামাজ পড়ি, এক রাকাত নামাজ পড়লে যদি 10 নেকি করে হয়, তাহলে 4 রাকাত নামাজ পড়লে আমাদের 40 নেকি হয়। আমি আপনি যদি ওই 4 রাকাতের জায়গায় 5 রাকাত নামাজ পড়ি তাহলে 50 নেকি হবে। ওই নামাজ কি হবে না? হবে না, নিশ্চিত হবে না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে 4 রাকাত জোহরের নামাজই বলেছেন, ওখানে 5 রাকাত বলেনি। যেভাবেই বলেছেন সেভাবেই আমাকে পড়তে হবে। যদি কেউ এইটা করে যে কোরআনে সূরা পড়া তো নেকির কাজ, একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়, তা আমি রুকুতে গিয়ে শুধুমাত্র সূরার ওপর সূরা পড়ে যাব, আপনার নামাজ হবে কেন? ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সূরা পড়তে বলেননি, আপনাকে এখানে দাঁড়িয়ে পড়তে বলেছেন। সাজদায় গিয়ে আপনি কোরআন পড়া তো ভালো কাজ, আপনি তো গালি দিচ্ছেন না, কোনো মানুষকে খারাপ কথা বলছেন না, আপনি আল্লাহর কোরআন পড়ছেন। তবু যদি ওই জায়গায় গিয়ে পড়েন তাহলে আপনার হবে না। তার কারণ প্রত্যেকটা জায়গার একটা সিস্টেম আছে, জায়গার স্থান আছে, কাল আছে, পাত্র আছে, এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আগেই বলেছি সব ভালো কাজ ভালো নয়। রোজা থাকা ভালো, কিন্তু সব রোজা ভালো নয়, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা হিসাব নিকাশ সব কিছু হবে ইন্নামাল আমালু বিন্নিয়া, আপনার নিয়াতকে সামনে রেখে আল্লাহ ফয়সালা করবেন। আপনি যাই কিছু করছেন না কেন, আপনি যদি নামাজ পড়েন এখানেও আপনার নিয়তকে সামনে নিয়ে আল্লাহ বিচার করবেন। আপনি দান করেন, আপনি যদি আনুষঙ্গিক যাই কিছু করেন, যে কোনো ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, যাই কিছু করেন, প্রত্যেকটা কাজের নিয়তকে সামনে রেখে আল্লাহ ফয়সালা করবেন। ইভেন আপনি নামাজ পড়তে আসছেন, যে কোনো নামাজ, কুটুম নামাজ, যে কোনো নামাজ পড়েন না কেন, সব কিছু বিচার আল্লাহ অন্তরকে সামনে রেখে আল্লাহ ফয়সালা করবেন। এখন সিয়াম আপনি রাখছেন, প্রথমত 15ই শাবানে সিয়াম রাখলে আপনার অনেক নেকির কথা বলা হয়েছে। আল্লাহ রসুল প্রথম দেখতে হবে শুধুমাত্র খাস করে 15ই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছিলেন কি না, প্রথমত আপনাকে দেখতে হবে। যদি আপনি দেখেন, আজকে যদি গুগলে সার্চ করেন, আপনার ChatGPT যে কোনো জায়গায় কোথাও এরকম পাবেন না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো সাহাবা নির্দিষ্ট করে শাবান মাসের 15 তারিখে সিয়াম রেখেছিলেন, এমন কোনো একটা সহিহ হাদিস সূত্রে বর্ণিত হয়নি। তবে কি বর্ণিত হয়েছে? প্রত্যেক আরবি মাসের, যেটাকে বলা হয় আইয়ামে বীজ মানে হচ্ছে মধ্যখান, আর আইয়াম মানে দিনের মধ্যখান, মানে মাসের মধ্যখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের মাসের মধ্য সময় উনি সিয়াম রাখতেন। কখন? প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, এটা সহিহ সূত্র থেকে বর্ণিত। প্রতিটা আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। তো সেই হিসাবে
কোনো মানুষ যদি এই সুন্নাহ পালন করে, প্রতিটা আরবি মাসে 13, 14, 15 তারিখ যদি সিয়াম পালন করে, সেও এই শাবান মাসে 13, 14, 15 সিয়াম রাখতে পারে। অন্য মাসে 10 মাসে আপনি সিয়াম রাখেন না, হঠাৎ করে এই মাসে এসে যদি আপনি সিয়াম রাখেন, তাহলে এটা আপনার জন্য কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। তার কারণ এইটাকে আপনি নির্দিষ্ট করছেন, নির্দিষ্ট করে শুধুমাত্র এই মাসে আপনি করতে পারেন না, এটা মাথায় রাখতে হবে। আপনি যদি আমল করেন, সবচেয়ে ভালো যদি কঠিন আমল কেউ করতে চায়, তাহলে প্রতি সপ্তাহে 2 দিন সাপ্তাহিক আমল আল্লাহর খাতায় পাঠানো হয়, সপ্তাহে 2 দিন, সেটা সোমবার আর বৃহস্পতিবার। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ আছে, উনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন। তার কারণ উনি বলতেন যে আমার আমলটা যখন আল্লাহর কাছে পাঠানো হবে, যেন আমি সিয়াম অবস্থায় থাকতে পারি। চিন্তা করেন, তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট দিন বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার নির্দিষ্ট করে মানুষের আমল আল্লাহর কাছে পাঠানো হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম থাকতেন। কোনো ব্যক্তি যদি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম থাকে, আর ইত্য বছরে যদি এই 15 এই যেটা শয়বার বলছেন, এইটা যদি সোম বৃহস্পতিবার হয়ে যায়, তাহলে আপনি থাকতে পারেন, তখন এটা আপনার কন্টিনিউ আমল আছে, এই জন্য আপনি থাকতে পারেন। দ্বিতীয় নম্বর কথা, বাৎসরিক আমল নামা আল্লাহর কাছে পাঠানো হয় একটা মাসে। সেটা কোন মাস? এখানে কোনো নির্দিষ্ট দিন বলা হয়নি। তার আগে বলে নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস বাদ দিয়ে সবচেয়ে বেশি যে মাসে সিয়াম থাকতেন, সেটা হচ্ছে এই শাবান মাস, যে মাসটা এখন চলছে, আজকের 11 তারিখ, রমজানের আগের মাস। এই মাসে উনি সবচেয়ে বেশি সিয়াম থাকতেন। শুধু রমজানের শুরু হওয়ার 2-5 দিন আগে থাকতেন না, গোড়া থেকে উনি একদম শুরু থেকে সিয়াম রাখতেন। আল্লাহ রাসূল সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে তো রমজান, এই মাসে কেন এত সিয়াম রাখেন? উনি বলছেন, বাৎসরিক আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয়, সেটা হচ্ছে এই শাবান মাসে। এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, উনি একটা দিন নির্দিষ্ট করেননি। উনি বলেছেন এই শাবান মাসে। যদি নির্দিষ্ট একটা দিন উনি জানতেন, তাহলে সারা শাবান মাস ধরে সিয়াম রাখতেন না, শুধুমাত্র একটা দিন উনি সিয়াম রাখতেন, যে শাবান মাসের এই তারিখে 1 বছরের আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয়। তাহলে রসুল যেটা জানেনি, আর আমি আপনি কোথা থেকে জানলাম যে 15 শাবান আপনার আমলনামা আল্লাহর কাছে পাঠানো হবে? কত বড় কথা দেখেন। উনি বেশি বেশি সিয়াম থেকেছেন এই মাসে। সাহাবারা জিজ্ঞাসা করে, উনি বলেছেন শাবান মাসে আল্লাহর কাছে বাৎসরিক আমলনামা পাঠানো হয়, হিসাব পাঠানো হয়। অর্থাৎ কোন দিন পাঠানো হবে আমিও জানি না, তো এমন দিন পাঠানো হোক যেদিন আমি সিয়াম থাকতে পারি। তাহলে আল্লাহ রাসূল জানতেন না যে কোন দিন শাবান মাসে আমলনামাটা পাঠানো হবে, এই জন্য উনি বেশি বেশি সিয়াম থাকতেন। তাহলে কয়েকটা উপকরণ বললাম। আপনি যদি প্রতি মাসে মাসে সিয়াম করেন, তাহলে 15 তারিখে সিয়াম থাকতে পারেন। প্রতি সাপ্তাহিক সোম বৃহস্পতিবার যদি সিয়াম থাকেন, তাহলে এখানে ওই দিন পড়লে আপনি সিয়াম থাকতে পারেন। শাবান মাসে যদি মনে করেন 2, 5টা, 10টা আপনি থাকবো, তাহলে 15 তারিখ আপনি থাকতে পারেন। শুধুমাত্র একটা খাস করে ওই দিন সিয়াম থাকতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল নেই, সাহাবাদের কোনো আমল নেই। যদি এই আমলটা আপনি করতে চান, অকুল্লু বিদআতিন জালালা অকুল্লু জালালাতিন ফিন্নার, আপনি বেদাতের সঙ্গে হয়ে যান, বেদাতি হয়ে গেলে আপনাকে জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় নম্বর কথা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা ছোটোবেলায় দেখেছি, এখানে অনেক আমার মাযহাবী ভাই থাকতে পারেন, হানাফি ভাই থাকতে পারেন, তো দেখবেন আমিও ছোটোবেলায় দেখেছি যে আমাদের আশেপাশে এই শবে বরাত আসলে, শবে বরাতের হচ্ছে এটা ফার্সি শব্দ, ভাগ্য রজনী বলা হয়। তো ভাগ্য রজনী যদি আপনি ইসলামে দেখেন, ইসলামে ভাগ্য রজনী বলে যদি কিছু থাকে, সেটা হচ্ছে ইসলামের সহিহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আপনি দেখতে পাবেন, রমজান মাসের শেষ দশকের 5টি বেজোড় রাত অথবা শেষের 10টা রাত। তার কারণ কি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এখানে একটা মাস বলা হয়েছে 1000 মাসের চেয়ে উত্তম একটা রাতের ইবাদত, 1000 মাসের চেয়ে উত্তম বলা। তাহলে আপনার জীবন পাল্টাতে পারে ওই রমজান মাসের শেষ দশকের যে কোনো একটা দিন, হয় বেজোড় 5টা রাত অথবা শেষ যে 10টা এখানে। কিন্তু আমরা একে যে শবে বরাত নাম দিয়েছি, একদম পুরো ফালতু। একটা কথা দেখেন, আমরা এর আগে দেখেছি আমাদের আশেপাশে এখানে ওখানে এই 15 তারিখ আসলে ভীষণভাবে হালুয়া রুটি, কবরে গিয়ে মোমবাতি, আলো বিভিন্ন রকম জ্বালানো হতো। এখন আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কথা হয়, অধিকাংশ জায়গা থেকে প্রায় উঠে যাবো ভাব। আমিও ছোটোবেলায় আমার দাদার শ্বশুরবাড়ি বালতি, আমিও ছোটোবেলায় দাদির সাথে ওখানে গিয়েছি। এখনও মনে পড়ে সেই সিনটা, এখনও আমার মাথায় ভাসে। আলু রুটি খেয়েছিলাম, আর ওই কবরে ওই নেপে তাতে যে মোমবাতি, এখনও ওই কবরে চোখটা বুঝিয়ে যদি ওই সিনটা মনে করি, আমি তখন অনেক ছোট, 2000 সালের আগে, 7-8 বছর বয়স হবে হয়তো বা।
তো সেই দাদির পাশ ঘুরেছিলাম, এখনও মোমবাতিগুলো যেন চোখ বুঝালে ওইটা ওই সিন মনে করলে মনে পড়ে যেন মোমবাতি দেওয়া ছিল। তো আলহামদুলিল্লাহ এখন ওনাদের সঙ্গে আলোচনা করলে বোঝা যায় যে মোমবাতি বা হালুয়া রুটি এখন প্রায় সব উঠে গেছে। এখনও যারা করছে তারা এখনও পর্যন্ত যুক্তি দেয় কি জানেন? যুক্তি দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওহদের যুদ্ধে, আপনারা জানেন ওহদের যুদ্ধে মুশরিকদের তরফ থেকে পাথরের আঘাতে আল্লাহ রাসূলের দাঁত ভেঙে যায়, দাঁত ভেঙে যায়। তো দাঁত ভাঙলে সাধারণত আমরাও যখন এই দাঁত তুলি, দাঁত তোলার পরে আমাদের ডাক্তার কি বলে দেয় যে একদিন অথবা 2 দিন 3 দিন শক্ত জিনিস খাওয়া যাবে না, নরম জিনিস খেতে হবে। সেটা হালুয়া হতে পারে, নরম কোনো সুজি হতে পারে, বা এই ধরনের জিনিস যা মানে চিবাতে হবে না, এমনি গালে দিলে যাতে ঢোক গেলা যায় এমন জিনিস খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছিলেন এমন কিছু নরম জিনিস, উনি খেয়েছিলেন ওহদের যুদ্ধে দাঁত ভাঙার পরে। এখানে সবচেয়ে যেটা বড় প্রশ্ন, ইনারা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে 2টো দাঁত শহীদ হয়েছিল, পড়ে গিয়েছিল, যার জন্য নরম জিনিস খেয়েছিলেন, এই জন্য আমরা হালুয়া রুটি খাই। এখানে প্রথমত কথা, এই ওহদের যুদ্ধর পৃথিবীর কোনো তারিখে নেই যে শাবান মাসে 15 তারিখে হয়েছিল। আপনি খোলেন, এখন তো মানে পুরো পৃথিবী হাতের মুঠোয়। যে ওহদের যুদ্ধ, বিখ্যাত যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ, আমাদের সামনে যেগুলো হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ কত তারিখে কত সালে কাদের কাদের মধ্যে হয়েছিল, কি 12 হয়েছিল, কোন যে শুরু, সব কিছু বেরিয়ে যাবে। ওদের যুদ্ধ কী মাসে হয়েছিল? কখনোই এই শাবান মাসে হয়নি। তাহলে আমরা এখানে প্রথমেই ধোঁকা খেলাম যে সেটা হয়েছিল রমজানের পরের মাসে, আর আমরা সেটা রমজানের আগের মাসে খাচ্ছি। এখানে প্রথম নাম্বার ধোঁকা হয়ে গেল। দ্বিতীয় কথা, শেখ আহমদুল্লাহ একটা ফাইন এখানে উদাহরণ দেন। এই উদাহরণ, যারা এই উদাহরণটা দেয়, উনি বলছেন যে এই উদাহরণটা আমি প্রায় বছরে দিয়ে থাকি, এবছরও দেই, কারণ কিছু আনকা মানুষ থাকতে পারে। উনি বলছেন যে দেখা যাচ্ছে কারো বাবার যদি ঠ্যাং ভেঙে যায়, তো ঠ্যাং ভাঙলে হাঁটার সময় ওই বগলের তলা দিয়ে একটা দেয়, কি বলো, চাষিস না কি একটা বলে, কেরাস দিয়ে বাবা হাঁটছে। আপনার বাবা ধরেন পাটা ভেঙে গেছে, এই সামান্য উঠোনে ঘোরাফেরা করছে, কেরাস দিয়ে উনি হাঁটাচলা করছেন। এটা বাস্তব কথা। আমরা প্রত্যেকে আমাদের আব্বাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, আমিও ভালোবাসি, অনেক ভালোবাসি। ভালোবাসাটাই উচিত বাবা মা। তো আপনি ভালোবাসা দেখাতে গিয়ে, তাই তো আমার আব্বার ঠ্যাং ভাঙা, আব্বা যে সোজা হয়ে হাঁটতে পারছে না, তো আব্বা তো আমি ভালোবাসি, তো আপনিও একটা ওই কেরাস কিনিয়ে এনে বগলে দিয়ে সুস্থ পা আব্বার সামনে আপনি খড়াই করে হাঁটছেন। আপনার আব্বাকে এটা ভালো চোখে নেবে না খারাপ চোখে নেবে? বলেন, কখনো ভালো চোখে নেবে? মানে আব্বা ভাববে কি যে আমার সাথে জ্যান্ত পা ভেঙে আমার ঠ্যাঙাচ্ছাও, মানে আমাকে ভাঙাচ্ছ তুমি, এটাই তো বলবে। কেন বলবে না যে তোমার সোজা পা ভাঙা না আমি ভাঙাচ্ছ, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? এটা কোনো ভালোবাসা না। তো তোমার গালের জ্যান্ত দাঁত নিয়ে তুমি হালুয়া খেয়ে তুমি আল্লাহ রসুলের ভালোবাসা দেখাচ্ছ? এটা আল্লাহ রসুলের ভালোবাসা না, এটা আল্লাহ রসুলের অপমান করা। বুঝতে পারেননি? একান্ত যদি মনে করো আমি ভালোবাসায় দেখো, তোমার 2টো দাঁত হাতুড়ি নিয়ে এসে ভেঙে দেওয়া, তারপর তুমি হালুয়া খেয়ে আল্লাহ রসুলের ভালোবাসা দেখাও। এগুলো পাখমা ছাড়া কিছুই নয়। তাহলে তারিখে আপনার সঙ্গে মিলছে না। ওহদের যুদ্ধ কখনোই কোনো তারিখ আপনি দেখাতে পারবেন না। রমজানের আগের মাস শাবান মাসে 15 তারিখে হয়েছিল, শাবান রমজানের পরের মাসে হয়েছিল। আপনি কেন আগে করলেন? দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ করতে গিয়ে দাঁত পড়ে যে উনি নরম খেলেছিলেন, আপনি ওই সুন্নাত কেন আদায় করতে গেলেন? তাহলে ওই সুন্নাত আদায় করতে গেলে জ্যান্ত 2টো দাঁত আপনাকে ভাঙেন, সোজা দাঁতে আপনি ওই সুন্নাত পালন করছেন নাকি? তাহলে চারিদিক থেকে দেখতে গেলে এই শাবান মাসের একটা যদি মানে কোনো একটা জয়ীফ সূত্রের রেওয়ায়েতে পাওয়া যায়, তাও সেটা আমল করা যাবে না। যে ওই দিন আল্লাহ কী করেন, নিচের আসমানের দিকে নেমে আসেন, যারা অহংকারী মানুষ বা এমনি মানুষ তাদেরকে আল্লাহ মাফ করে দেন, তাও হাদিসটা জয়ীফ। তো এমনি যদি আপনি যে কোনো দিন, শুধু ওই দিন কেন, আপনি যে কোনো দিন, আমি বলে দিচ্ছি, যে কোনো দিন আপনি রাতের তৃতীয় ভাগে উঠে 2 রাকাত ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন যে আল্লাহ তুমি আমার এইটা দাও। আল্লাহ তো ওই রাত্রে দোয়া করলে আল্লাহ তো দোয়া এমনিতে কবুল করবে। আল্লাহর কাছে চাইবেন। সার নির্যাস সময় কাছাকাছি, এতটুকু বলবো, শাবান মাসকে সামনে রেখে কোনো রকম এমনি দিন যেমনভাবে আপনার চলে যাচ্ছে ঠিক সেভাবে আপনাকে চালাতে হবে। আপনি যদি অন্য আরবি মাসে 3টে রোজা থাকেন, এ মাসে রোজা থাকবেন। আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম থাকেন, তো এখানে সিয়াম থাকবেন। আপনি যদি মনে করেন শাবান মাসের অন্তত 15-20টা সিয়াম রাখছেন, তাই 1 থেকে শুরু করেছেন 20টা পর্যন্ত রাখবেন, সে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু খাস করে নির্দিষ্ট করে ওই দিনে কিছু করা যাবে না। অকুল্ল বেদাতিন জলাল, অকুল্ল জলালাতিন ফিন্নার, এটা মাথায় রাখতে হবে। আর কোনো রকম কোনো বেদাত যদি আপনি করে মারা যান নেকির পরিবর্তে,
যদি আপনি বেদাত করে মারা যান, সেই কথা মনে পড়ে যায় হাসরের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে যখন আপনি হাউজে কাউসারে পানি পান করতে যাবেন, আপনাকে ফেরেশতারা আটকে দেবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন, ওরা তো আমারই বান্দা, তাদের নামাজের জায়গাগুলো চমকাচ্ছে, কপাল চমকাচ্ছে, মুখ চমকাচ্ছে, ওরা তো আমার বান্দা, আমারই উম্মাহ, ওদেরকে আসতে দাও। তখন ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার উম্মাহ ঠিকই আছে, কিন্তু আপনি মৃত্যুর পরে ওরা আপনার দিনে নতুন নতুন জিনিস সৃষ্টি করেছিল, বেদাত সৃষ্টি করেছিল। আল্লাহ রাসূল বলবেন, সোহকান, ওদেরকে এখান থেকে ভাগিয়ে দাও, দূর করে দাও, এমন উম্মতের আমার কোনো প্রয়োজন নেই। চিন্তা করেন তাহলে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে যে আমল করতে বলেছেন, সেখানে সেভাবেই আমাকে আপনাকে করতে হবে। কোনো রকম কোনো না করলে কি ভালো এইটা আপনি বলতে পারবো না, করলে কি ভালো এইটা আপনি কখনোই বলতে পারবো না। মাস্টার প্রশ্নের উত্তর চেয়েছেন, দুটো দাগ টেনে দিয়েছেন, এই দুই লাইনের ভেতরে উত্তর দিতে হবে। আপনি বিরাট পড়াশুনো করেন, আপনি এত উত্তর দিয়েছেন, তো 7 লাইন, অন্য প্রশ্ন যা 7 লাইন উত্তর দিয়েছেন, এই প্রশ্ন নাম্বার উত্তর আপনার দেবে মাস্টার? কখনো দেবে না। 2 লাইনের ভিতরে আপনাকে দিতে হতো, আপনি 7 লাইনে কেন গেলেন? আপনি মনে করছেন বেশি লিখলে বেশি নাম্বার? জি না, আপনাকে যে পর্যন্ত চেয়েছে সে পর্যন্ত আপনাকে সে পর্যন্ত রাখতে হতো। তো ইসলামও একই জায়গায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান, সেখানে আপনাকে দাঁড়াতে হবে। যে পর্যন্ত নিষেধ করেছেন ব্যাস, এটা একদম সেখানে আপনাকে থামতে হবে, অতিরিক্ত কিছু করা যাবে না। অতিরিক্ত করার আবার একটা হাদিস বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 জন সাহাবা এসেছেন, একদম সংক্ষেপে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতে যেতে চাই, তো আমি কি করব? আমি আর সারাজন বিয়েই করব না। একজন বলছে, আমি শুধু সারা রাত ধরে ইবাদত করব। আল্লাহ রাসূল বলছেন যে, আশ্চর্য ব্যাপার, তোমরা কি আমার চেয়ে বেশি ঈমানদার নাকি? তুমি বিয়ে করবে না, তুমি সারা রাত ধরে ইবাদত করবে, তো তুমি খাবে কি, তোমার সংসার চালাবে কি? ও ইবাদত তোমার করতে হবে না, তুমি বিয়েও করো, ইবাদতও করো। তাহলে বেশি করা যাবে না। যেখানে যে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই পর্যন্ত আপনাকে থামতে হবে। দ্বিতীয় কথা, জলসা নিয়ে একদম 1-2 মিনিটের মধ্যে কিছু কথা বলবো। দেখেন, জলসাটা দীর্ঘ আমরা 8-10 বছর ধরে করছি। প্রথমত এখানে কবর মানে ঈদগার একটা, তারপর থেকে এই কবরস্থানের বিষয়ে আমরা জলসা শুরু করেছি। তো আমরা একটু এগিয়ে আসি। এবছর যে বক্তা দুজন আমাদের সামনে আসছেন, আলহামদুলিল্লাহ, আপনি দেখতে পাবেন না সারা 24 পরগনায় কোনো লিফলেটে ব্রাদার রাহুলের নাম আছে, কারণ এখানে সময় দেওয়ার মতো তার সময় আর নেই। সে এখন ওপার বাংলার একজন বিখ্যাত বক্তা। আমার মামাতে ফোন করে বলছে যে, বাসার আমার সঙ্গে ভালো সম্পর্ক, জানেন যে এরকম ওর একটু ঠিক করে দেওয়ার, মানে সেখানে টাকাও এত দেয়, অনেক টাকাতে সে শুনলেই হবে না, তারপরও তার ডেট পায় না। 24 পরগনায় কোনো ডেট নেই, এই ডেটটা অনেক কষ্ট করে নেওয়া হয়েছে। অন্য একটা ডেট ছিল, বলে কয়ে যে ভাই এটা তাদের মানা করে যেভাবে এখানে ওটা আসতে হবে। তো তিনি আসছেন, আলহামদুলিল্লাহ। আমাদের হেদায়েতুল্লাহ সাহেব, উনিও খুব ভালো আলোচনা করে, উনি থাকছেন। 2 জন ভালো বক্তব্য কিন্তু আমরা একসঙ্গে পাচ্ছি। অর্থাৎ আমি বলবো আপনাদের গ্রামবাসীর কাছে, সার্বিকভাবে কোনো রকম কোনো অশান্তি না করে, সার্বিকভাবে সবাই আমরা এগিয়ে এসে যেন জলসাকে সাফল্যমণ্ডিত করব, এবং দানে আমরা এগিয়ে গিয়ে আমাদের কবরস্থানকে আমরা কমপ্লিট করব। যে বিষয়গুলো আমাদের হয়ে থাকে, দোকানপাট, আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে আমাদের পশ্চিম পাড়ার একটা ঐতিহ্য আছে, যেখানে দোকান বসতে দেয় না। এতে জানি কিছু কিছু মানুষ হয়তো আমার পরে রাগ করেন, দেখেন আমার পরে রাগ করেন না। আমিও চাই যে আমাদের সুনামটা থাক। সবাই বলে যে পশ্চিম পাড়ার ওখানে কমিটি খুব অ্যাক্টিভ, ওখানে কিছুই করতে দেয় না। 2-1 জন সামথিং হয়তো বলেন যে আমার উঠোনে বসলে কী হয়, আমি আপনার কাছে হাত জোড় করে বলবো। এই কথা আপনি বলবেন না যে আমার বাড়ির সামনে বসতে সেটা আমি বসতে দেবো, এটা একদম বলবেন না প্লিজ। আপনার কাছে আমি হাত জোড় করছি। আপনি বলবেন যে গরিব মানুষ, তার তো আরও অনেক জায়গা আছে, সেখানে যাক। আমাদের জলসা উপলক্ষেই যে ওর ব্যবসাটা করতে হবে এমনটা কেন? অতএব সবাই একত্রিত হয়ে, যারা মুসল্লি আছেন ওনাদেরকে বলি, মুরব্বী মানুষ আছেন, আপনারা ওই দিন একটু ঘোরাফেরা করবেন, মানুষদেরকে ভালোভাবে বুঝিয়ে যেভাবে করলে সেভাবে করবেন। আর দানের বিষয়ে যাদের কবরস্থান নেই, আমি আপনাদের খারাপ বলছি না, অন্তত আপনারা আপনাদের জায়গাটুকু কেনার মতো অর্থ আমাদের জলসা এবার দেবেন, এটা আশা করি। দেখুন, আপনার ফ্যামিলির জন্য অন্তত 5-7 8-10 হাজারটা তো জায়গার প্রয়োজন আছে, সেটাও তো একটা প্রয়োজন। কারণ আপনি থাকবেন, আপনার ফ্যামিলি থাকবে, তো সেরকম একটা টাকাও তো আপনি জলসায় দিতে পারেন। তো সার্বিকভাবে আমি বলবো, জলসাটাকে সাফল্যমণ্ডিত করতে হবে। যারা কাজে এগিয়ে যাচ্ছে শুধু দুঃখ করে যে আমাদের সাথে কেউ থাকতে চায় না, কেন থাকবেন না? তারা তো তাদের স্বার্থে কিছুই করে না, তারা তো গ্রামবাসীর স্বার্থে এই কাজগুলো করছে। তাদের তো 1 পয়সার স্বার্থ আমি এতে খুঁজে পাই না। তারা একদম সুন্দরভাবে কালেকশন করছে, খাটাখাটনি করছে, সারাদিন পরিশ্রম করছে, তারপরে আপনাদের জন্য খাবার ব্যবস্থা করছে, সব কিছু করছে। 3 নম্বর কথা, বাড়ির মেহমান এনে মেহমানদের আপনারা ওই দিন একদম রান্নাবান্না করবেন না। বললেও আপনারা শোনেন না, বলেন তাই তো বেয়ে আসছে, ওই খিচুড়ি খেতে দেওয়া যায়। আরে জলসার জন্য যদি আসে তো ওই খিচুড়ি খাবে, তারপরের দিন দুপুর আপনি বাড়ি না হালুয়া ফোলা যা খেতে দেবেন দেন। পারবেন না। তাই তো বেঈমানুষি করা যায়। এটা বলে দেবেন যে আমাদের ইমাম সাহেব এইটাই বলেছে যে ওই দিন রাত্রে কোনো রান্না হবে না।
এই যত কুটুম আসে আমি দেখেছি, তো কুটুম আসে এই এক পাক মারে, এক পাক মেরে বলে দোকানপাট সে বসে নি, এইটা আমাদের ওখানে এই হয় সেই হয়, তা দেখো কি দূরে ভাত দে। আচ্ছা ওটা পরে বলুন কি স্যার দেবেন, খেসরি দেবেন, খেস দে জুম্মার সময় বলতেন, ওটা আপনি আমার পরে বললো আমি শুনতে পাতাম। তো যেটা আমি বলছিলাম, এটাই নষ্ট করে দেন আপনারা। কথা মুখে আসলে কথা একটু চেপি তো রাখা যায় নাকি? মুখে মানুষের মুখ দিয়েছে কথা বলার জন্য, এটা আমি জানি, কিন্তু সেই কথাটা বলার একটা জায়গা আছে, স্থান আছে, কালবাজটা বুঝতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, অন্তত চেষ্টা করবেন বাড়ির মেহমানগুলো আসলে, কথা বলে না, বাড়ির মেহমানগুলো আসলে তাদেরকে নিয়ে ওখানে বসানোর চেষ্টা করবেন। ওখানে যদি আমার কথা বলেন, আমি যে কোনো জলসে গেলে আমি বলি ভাতের দরকার না, আমার দুটো খিচুড়ি হলে ভালো হয়, একজনের বাস্তব কথা। যাই হোক, তো বাড়ির বাইরের মেহমান এসে যদি মনে করেন খিচুড়ি দেবো, সেও দিতে পারেন, আলহামদুলিল্লাহ, যারা আসছে এরা কোনো আপত্তি করবে বলে আমার মনে হয় না। যাই হোক, যেটা বলছিলাম, বাড়িতে যে যাদের মেহমান আসবে, মেহমানগুলোকে যদি বাড়িও ব্যবস্থা করেন, খাইয়ে দেবে, আপনি সঙ্গে করে সন্ধ্যাবেলা খাইয়ে নেবেন, নিয়ে বলবেন যে বেই হোক শালা হোক যাই হোক, চলেন আমরা জলসার ওখানে যাব। যে আমাদের জলসাটা অন্তত শোনেন, আপনাদের ওখানেও তো হয়। এইভাবে বুঝিয়ে সুঝিয়ে সন্ধ্যার পরপরই জলসার ওখানে গিয়ে আপনারা বসবেন। ব্যাস এতটুকু বলার। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমরা যতটুকু শুনলাম তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও, সকলে বলি আমিন। এ আল্লাহ, আমাদের মধ্যে যারা অবুঝ আছে, অবুঝ যাদের বুঝ হয়নি, তাদেরকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দাও, বলুন আমিন। এ আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি সবই পারো, তুমি দয়ালু। আমরা যে টোটাফাটা আমলগুলো করছি, আমাদের আমলগুলোকে তুমি ভুল না ধরে আমাদের আমলগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে না, বলুন আমিন। আল্লাহ, যারা এখনও পর্যন্ত বুঝেনি, এখনও পর্যন্ত নামাজের সোরাও সঠিকভাবে বলতে পারেনি, সেগুলো যেন ভালো করে শিখে 5 ওয়াক্ত যেন নামাজে হাজির হতে পারে, সেই তৌফিক তুমি তার সকলে বলি আমিন। আল্লাহ, এখন পর্যন্ত যেগুলো শুনেছি তার উপরে যেন শুধুমাত্র শোনা মুসলিম নয়, নামে মুসলিম নয়, কর্মে মুসলিম হয়ে যেন এহলোক থেকে পরলোক গমন করতে পারে, সেই তৌফিক তুমি তার সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফাইন্নাহু জাওয়াদুন কারিম মালিকুম বারউফুর রহিম।